আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন সবাই? গরমে তো মনে হয় না কেউ খুব একটা ভালো আছেন, কিন্তু ভালো থাকতে হবে। তো এই দুপুরে, গরমের বৈশাখের দুপুরে আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি নয়, একটা আম মাখা আমি শেয়ার করতে চাই, যেটাকে আম জ্বালানো বলে। আমার এই আম মাখার কথা মনে করতে গিয়ে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলায় দুপুরবেলায় এইরকম আম কেন, আমরা তো যে কোনো প্রত্যেকের বাড়িতেই আম গাছ ছিল। সবার বাড়ি থেকে আম নিয়ে এসে, এখনের মতো তো কিনতে হয় না, সবার বাড়ি থেকে আমরা আম নিয়ে এসে দুপুরবেলা আম মাখা খেতাম। তো এই আম মাখাটা আমি বানাবো, আর ঠিক আমার মনে পড়ে যাচ্ছে আমার পুরানো দিনের অনেক কথা। আর এই আম জ্বালানোর কথা বলতে গেলে আমার পথের পাঁচালীর কথা খুব করে মনে পড়ে। যখনই আমি আম মাখা খাই তখনই আমি পথের পাঁচালীর দৃশ্য, সেই অপু আর দুর্গার কথা মনে পড়ে। জানি না আপনাদের কার কেমন মনে পড়ে কিনা, কেউ পড়েছেন কিনা, আশা করি সবাই পড়েছেন। তো সেই জায়গায় আবার আপনারা কেউ ফিরে যান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আম মাখার জন্য আমি প্রথমেই কাঁচা আম নিয়ে নিয়েছি, সঙ্গে লাগছে নুন, চিনি, আর আমি শিলে কাঁচা লঙ্কা, সর্ষে, নুন দিয়ে বেটে রেখেছি। আর এখন আমি ধনেপাতা পাইনি, তো সেই জন্য এখানে আমি বিলেতি ধনেপাতা ইউজ করব। আর আছে গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, কিভাবে আমি আম জ্বালাই আপনাদের দেখাই। আসুন, আমগুলোকে আমি সবার প্রথমে ছুলে নেব। এভাবে ভালো করে ছুলে নেবেন। এই আম দুটো প্রথমে ছালিয়ে নেওয়ার পরে এবার আমি গ্রেটারে গ্রেট করে নেব। তবে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওগুলো আপনারা সবসময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। তাহলে কিন্তু আমি ভিডিওতে ওয়াচ আওয়ার পাবো না, তো আমি এগিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা নিশ্চয়ই চাইবেন না আমি ভিডিওটাকে স্টপ করে দিই। তো সেই জন্য আপনারা আমার ভিডিওটাকে যদি ভালো লাগে দেখে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আসুন, আমার আম গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা আমগুলো একটা পাত্রে ঢেলে নেব। এবার ধনে পাতাগুলোকে একটু ভালো করে কুচি করে নেব। এটাকে বিলেতি ধনে পাতা বলে। এই ধনে পাতাগুলো গ্রেট করা আমের ভেতরে দিয়ে দেবো। আর এখানে আমি দুটো আম নিয়েছি, তাই এখানে হাফ টিস্পুন নুন অ্যাড করব। ওয়ান টিস্পুন চিনি অ্যাড করব। আর এখানে আমি একটা প্রমাণ সাইজের কাঁচা লঙ্কা, অল্প নুন আর অল্প সর্ষে আমি বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করব। আর এটাকে আগে ভালো করে নাড়িয়ে নেব। তবে নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করতে পারেন।
এবার একটা লেবু, গন্ধরাজ লেবু ইউজ করব। প্রথমে লেবুটা কেটে নেব। এই লেবুটা কিন্তু আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য ব্যবহার করব। আম তো এমনি থেকেই টক, তো এখানে টকটা না দিলেও হয়, একটু দিলাম, কিন্তু না দিলেও হয়। যেটা এখানে মেইন দেওয়া দরকার এই ফ্লেভারটা, লেবু রসের সঙ্গে এই ফ্লেভারটা দিয়ে একসঙ্গে দিয়ে ভালো করে মাখতে হবে। তবে আমরা ছোটোবেলায় এখানে লেবু পাতা ইউজ করতাম, কিন্তু এখন তো আমি লেবু পাতা পাচ্ছি না, তো লেবু পেয়েছি বাজার থেকে, এটা এনেই আমি ব্যবহার করছি। আপনারা যদি কেউ পাতা পান তো পাতাটা ভালো করে ধুয়ে ইউজ করলে সব থেকে ভালো হয়। এবার আমি টেস্ট করে দেখব। এখানে অল্প চিনি দরকার আছে, তো আমি এখানে আবারও 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। আমি বারবার বলি সবসময় আমার ভিডিওতে, নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। তো এখানে আমার 2 চামচ পরিমাণে চিনি লেগেছে। এবার আমি সার্ভ করে দেব। আমার আম জ্বালানো কমপ্লিট, এখন আমি এটা শুধু খাবো। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ। আপনারা এরকম দুপুরবেলায় আম জ্বালিয়ে খেয়ে দেখবেন, পুরানো অনেক স্মৃতি মনে পড়বে, আর অবশ্যই শরীরটাও ভালো থাকবে গরমে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।